আপনাদের জন্য চেষ্টা করছি বিভিন্ন হাট বাজারগুলোতে ঘোরার জন্য, এবং বর্তমানে ঈদ পরবর্তী কেমন বাজার যাচ্ছে সবকিছুই তুলে ধরার চেষ্টা করছি। মাংসের উপযোগী গরু এবং পালন উপযোগী গরু দূর দূরান্তে ছুটছি, দেখছি, অভিজ্ঞতা সঞ্চয় করছি, নিজেরও হচ্ছে, যতটুকুই জানার চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অবস্থান করছি ঐতিহ্যবাহী শিয়ালমারি হাটে। 2রা জুলাই রোজ বৃহস্পতিবার 2026। কি হাট পরিস্থিতি আজকে আছে দেখতে পাচ্ছেন যে এই যে মূলত পেছনের দিকটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন হাট কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই বড়। আমরা একটু হাটটা এক্সপ্লোর করব এবং ভিতরের দিকটাতে গেলে বুঝতে পারবো আসলে হাটের কি পরিস্থিতি। তো এইখানে দেখতে পাচ্ছি যে একটা সুন্দর পাখরা গরু দেখা যাচ্ছে। গোটা কত টাকা চাচ্ছেন? একের হবে? সব শাহিওয়াল বাচ্চা। শাহিওয়াল বাচ্চা। এই পাখরাটার বয়স কতদিন হয়েছে ভাই? এটার বয়স ওই 11 মাস মতো হবে। 11 মাস? জি। আচ্ছা, কত টাকা চাচ্ছেন এটা? এটা দাম চাচ্ছে 125। বেচা বিক্রি ভাই? বেচা বিক্রি ওই 110 এরকম হলে দেওয়া যাবে আর কি। আচ্ছা। তো আমাদের বাজারে গরু খুব সস্তায় দেওয়া আমরা, আর আমাদের বাচ্চা সব বাছাই বাচ্চা সারা বাংলাদেশ থেকে আমরা বাছাই করে নিয়ে আসি। তাই? জি। আমাদের এই হাটের মতো এত সাশ্রয় গরু আর কোথাও পাবে না, আর এত সুন্দর গরু। হাসিল কত আপনাদের এই হাটের? আমাদের এখানকার হাসিল নেছে 800 টাকা, লেজ বলতে 800 টাকা। লেস প্রতি 800 টাকা। যে সাইজেরই হোক সমস্যা নাই? জি, যে সাইজেরই হোক। ও 5 লাখ টাকা দামের গরু, 2 টাকা 10,000 টাকা দামের গরু, সব একই। আচ্ছা, লেজ প্রতি। আচ্ছা। তো ভাই এটা তো 110 বলে দিলেন নাকি? জি জি, শেষমেশে 110 ছাড়া যাবে। এটার হাইট কত ঢুকে আসছে ভাই? এটার হাইট লম্বা মন করেন তো প্রায় 6 ফুট হবে, আর এমনি উচ্চতাও প্রায় 5 ফুট, 4.5 ফুট হবে উচ্চতা। 4.5 ফুট? জি। আচ্ছা, এটা হচ্ছে শাহিওয়ালের ব্রিড বলছেন না ভাই? শাহিওয়াল। আচ্ছা, পাকিস্তান শাহিওয়াল জাত। পাকিস্তানি শাহিওয়াল জাত। সবগুলো শাহিওয়াল বাচ্চা। সবগুলা শাহিওয়াল বাচ্চা। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু দিন ভাই। মোবাইল নাম্বার নেন। জি। 01998221412। কি নাম ভাই? আমার নাম আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম ভাই, আজকে বাজারে কি পরিস্থিতি, বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি এখন তো আমাদের এখানে হাট মনে করে যে 3টে, 2:30, 3টার দিক থেকে বেচা কেনা শুরু হয় আর কি। কেবল হাটে আমরা আসছি আর কি, এই মাত্র। তাই? জি, এই মাত্র আসছি। আমরা তো মনে করলাম যে লেট করে আসলাম, এখন বাজে 12টা না 1টা। আমাদের ওই এখানে তো মনে করেন বাইরে পাইকারি কম আসে, সব গ্রামের ও। খদ্দের নেয় গো। ওই জন্য ওরা 2টা, 2:30 দিকে বাড়ি থেকে বার হয়। তো 3টে, 4টে আমাদের সন্ধ্যা 7টা পর্যন্ত বেচা কেনা, 7টা, 8টা পর্যন্ত বেচা কেনা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তবে ভাই। সব থেকে উন্নত বাচ্চা আমাদের এই বাজারে পাওয়া যাবে। তাই না? জি, আমরা সারা দেশের থেকে সংগ্রহ করি ভালো ভালো বাচ্চা। আমাদের এগুলোর দাম কেমন ভাই? এইগুলো একই আর কি, 125 করে যাচ্ছি। হ্যাঁ। এইগুলো কম আছে, এইগুলো 100 ভেঙে দেওয়া যাবে। এই 2টা বাচ্চা 100 ভেঙে বেচা যাবে। এগুলো 100 ভেঙে যাবে না? জি, এগুলো 105 করে দাম চাচ্ছি। হেভি নাভি আছে, কম্বল আছে, খুব উন্নত মানের বাচ্চা সবগুলাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ। Thank you, জি। আসসালামু আলাইকুম। গোটা কি মাংসের উপযোগী ভাই? জি না, মাংস এখন উপযুক্ত হয়নি ভাই। হয়নি? পালা? জি, পালা। কত টাকা চাচ্ছেন? এটা দাম চাচ্ছে আপনার 105। বেচা বিক্রি ভাই? বেচা বিক্রি আপনার এই 90-92। 90-92 না? জি। আচ্ছা, কয় মাসের বাচ্চা এটা? এটা আপনার 9 মাস। 9 মাস। দেশাল মনে হয় নাকি ভাই? জি, দেশা। আচ্ছা আচ্ছা, আপনি খাচ্ছিলেন, বিরক্ত করলাম না তো ভাই? না না ভাই, কোনো দূরত্ব নেই ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। মাংসের উপযোগী কিছু গরু এখানে আছে, আমরা একটু দেখব। পালন এবং মাংস সব কিছুই আছে। এটা কয় দাঁত হয়েছে বড় ভাই? আসসালামু আলাইকুম। দাঁতে নি? আল্লাহ, কত টাকা চাচ্ছেন? 1,25,000 আছে। 1,25,000। কেমন হলে বিক্রি করা যাবে? 100 দাম উঠছে? ভেঙে ভেঙে গেছে। 100 ভাঙে বলছে? ও, কেমন ওজন হয়েছে কেমন এটার? জি, কেমন ওজন হয়েছে চিন্তা করছেন? ওজনে করতে পারবে 4 মণ মতো। 4 মণের কম? আচ্ছা, ধন্যবাদ ভাই। ভাই আসসালামু আলাইকুম। এই গরুটা কত টাকা চাচ্ছেন ভাই? 195, 1,95,000। 1,95,000। কি জাতের বাছুর রে? না, পাকিস্তান। পাকিস্তানি? আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে? দাঁতে নাই এখন। দাঁতে নাই? না। হাইট কেমন আসছে গরুটার? ওই যে এই ভাইয়ের গরু। আচ্ছা, এই ভাই গরু। বড় ভাই, হাইট কত আসছে গরুটার? বলছে দাঁতে নাই এখনো। না ভাই, দাঁতে নেই ভাই, আমি হাইট এখন মাপি নাই ভাই। মাপেন নেই? জি ভাই, মাপি নাই। কেমন হলে গরুটা বিক্রি করবেন? তো ভাই 200 আছে।
হ্যাঁ সেটা তো শুনলাম, মানে বিক্রি করবেন কত হলে? এটা বিক্রি করার টার্গেট আছে আপনার 70। 70। মোবাইল নাম্বারটা একটু বলেন বড় ভাই। মোবাইল নাম্বার হচ্ছে 01725 66 52 30। আচ্ছা ধন্যবাদ ভাই। পাশে আর একটা গরু আছে, গরুটা একটু আমরা দেখি, গরুটা সুন্দর। আসসালামু আলাইকুম ভাই, এটা কি জাতের গরু? পাকিস্তানি পাকিস্তানি সাইওয়াল শাহিওয়াল। কত টাকা দাম চাচ্ছেন ভাই? 220। 220। দরদাম উঠলো? হ্যাঁ এখনো ওঠেনি? করছে কেমন টাকা পাইলেন? ওই 72 75। টার্গেট 80-র কাছাকাছি নাকি না? হ্যাঁ 80 টাকা। এটার দাঁতে কটা হয়েছে? দাঁত হয়নি। দাঁত হয়নি এখনো, সরি। উচ্চতা কেমন হয়েছে বলতে পারবেন নাকি না? না না আচ্ছা, বাচ্চাটা সুন্দর, মানে সাইজ অনুযায়ী, কিন্তু এখনো বাচ্চাটা দাঁতে নেই বলছে। আপনার মোবাইল নাম্বারটা একটু বললেন তো ভাই। 09166666860। আচ্ছা ধন্যবাদ, একটু লাইনে থাকেন। সাদ ভাই একটু ফিতাটা দিবেন, আনছেন? আমার একটা ধারণা নিয়ে ফেলি। সাদ ভাই আপনি লেজের এইটার কথা বলতেছেন, আমি তো জানি এইটাই। ধরেন লাইনে যান। আর কেনার সময় অবশ্যই দেখে নেবেন গরুটা কানা খোলা আছে নাকি। টাকা লেনদেনের পরে কোনো সুযোগ দেবেন না। আমি সরকারি পশুপালন কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে 51 ধরা যায়। হ্যাঁ ভাই, মানে চোখে লাগলো একটা গরু, কিন্তু গরুটার একটা সমস্যা, সেটা হলো যে চামড়াটা নষ্ট হয়ে গেছে। সুন্দর গরু, কিন্তু পালার যোগ্য আর নাই আর কি, চামড়াটার কারণে বাদ গেল নাকি। গরুটা সুন্দর। আপনার গরু কেমন টাকা দাম চাইছিলেন এটা? 1,60,000 টাকা। এটা মাংস চলে গেছে এখন নাকি ভাই? হ্যাঁ মাংস। কেমন ওজন চিন্তা করছেন এটার ভাই? এটা তো 5 মণ টাকা। 5 মণ। গরুটা সুন্দর, গরুটা পালার জন্য। দাঁতে কয়টা হয়েছে? 4 খান না? আহা, চামড়াটা নষ্ট হয়ে গেল গরুটার। কেমন দাম হইলে বিক্রি করবেন গরুটা? 1.5 লাখ তো বলছে ভাই, মানে বিক্রি কেমন হবে? 40 মতন হলে হবে। 40-এর মতো হইলে হবে। একটু মোবাইল নাম্বারটা বললেন তো ভাই। মোবাইল নাম্বারই নাই তো কি করে বলবো? কেন ভাই, মোবাইল নাম্বার নাই? না ভাই। আচ্ছা ঠিক আছে। না এমনি। না আমরা কিনতেও তো পারি ভাই। হ্যাঁ, গরুটা মানে হতো, জায়গা ছিল, পক্স হলো, সেরে গিয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা কি বিক্রি হয়ে গেল ভাই? কত হইলো? হ্যাঁ? কত বিক্রি হইলো? বড় ভাই কত বিক্রি হইলো শুনি নাই। 57। আচ্ছা 57 বললো। 57। হ্যাঁ, আপনার এটা দাঁতছে বাছুরটা? এটা কি জাতের বাছুর? পাকিস্তানি। কত টাকা চাচ্ছেন? দাম চাইছি 185। এহে এহে, থাক থাক, সাত ভাই ওদিকে ধর, দরকার নেই। কেমন দাম হলে বিক্রি করবেন? মানে কেমন দাম? 70 হলে বিক্রি করব। 70 হলে বিক্রি করবেন। বয়স কেমন হয়েছে আনুমানিক? বয়স আনুমানিক কেমন হবে? বছর 2-2.5 হবে। অদাত গরু তো নাকি? জি অদাত তো, আদাত। হ্যাঁ আদাত আদাত। পঞ্চাশ। ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। মোবাইল নাম্বার 0916 921086। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ।
এটা ধরা যায় তো নাকি সাথে 52 আমাদের যে স্টিলটা লাগবে ভাই বলে দিছে এটা চলে যায়। আমি আপনার বলতে কি আমাদের একটা এই ফিতা ছাড়ো 52-53 গরুর শেপটা এখান থেকে একটু বেঁকে গেছে, গোটার শেপ ফ্রেমটা একটু কি হলে ভালো ছিল, সোজা হলে। পোল্ট্রির চা কেন, পোল্ট্রির ফিট খাওয়ান নাকি আবার? ও এই কত টাকা চাচ্ছেন চাচা? ভাই কত টাকা চাচ্ছেন? খাওয়া দাম 85, বেচা দাম? বেচা দাম যদি নেন তো দাম আদার করবেন 75,000 দাম। এই একটু কম টম আছে, কম টম আছে। আপনার মোবাইল নাম্বারটা বলেন ভাই। 01946630855। কি নাম ভাই? নাম চান। চান ভাই, আমাদের গাবতলিতে আছে সুখচান ভাই, আর এখানে পাইলাম হচ্ছে চান ভাই। আচ্ছা, গোটার বয়স কত হয়েছে? বয়স এই মনে করেন 13-14 মাসের মতো। কিনলেন না পালা? আমাদের কিনে আনা। এই কিনে আনা না, এটা ভালো রেট দিয়ে দেন, আমি চাই ওটা বিক্রি হয়ে যাক। যেই না আপনিই বলেন। অন্য বাড়িতে 55-60 ভাঙতে, 60-55 ভাঙতে বলছে, নিচে হবে না আপনি বলতেছেন? 55 হবে। 55 তো হবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যদি দেখে কেউ নেয় তো নিবে। আর আমাদের সাদ ভাই কি কথা বলবে এই গরু নিয়ে? কথা বলবে না? আচ্ছা ঠিক আছে, ওকে আসেন। দাঁড়া বাবা, দাঁড়া 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 দাঁড়া। দুধাত চাচাও বলছেন দুইটাই। ওরা কিছু বাড়ে দুধ খেতে 55 ভাইরা দেবে হাইট বাড়ছে। 54-55 ধরা যায়, অ্যাকুরেট তো বোঝা যাবে না, অ্যাকুরেট তো বোঝা যায় না। তো স্টিল টেপ হলে বোঝা যায় তো এরকম আর কি। 53 থেকে 55 হবে, কারণ পাটা ভাঁজ করা ছিল। অ্যাকুরেট বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, যে গরু দৌড়াদৌড়ি করে। হাঁটি দেখবি, হাঁটি দেখবি, হাঁটাবো খুব চেয়ারম্যান একদম বাড়ির তামা। সাত ভাই 8-9 আসে কাছাকাছি, তো হাইট বেশি দেখা যায়। আরো বেশি হবে, 57 হবে আমার কাছে লাগে। আচ্ছা যাই হোক, চাচা গরু এটা কত টাকা হলে বিক্রি করবেন? ও গরু দেখে দিবেন। পালা বাছুর বাড়ির? যা যা বাবা যা। ভাত খাই যে খাই বাড়িটা বিশেষ হ্যাঁ আর কিছু কারণ আছে, কারণ ভাড়া গারল 3 দিনের খুশি আমি দুটো কারণ। আচ্ছা এ কত টাকা চাচ্ছেন চাচা? দাম চাচ্ছে 55। এটা জাত কি বলবেন আপনি? শাহিওয়াল। শাহিওয়াল সবার কাছে শোধ করো। 155 চাচ্ছেন? 255। 255? তোমার হিসাব নিয়ে টাকা টাকা কাজ করে কিনছে লাভ না, তোমাকে দেখি না আমি দেখেন তো। তো 255 দাম চাইলেন, তাহলে 500 হবে না? খাওয়াই হবে না গরু? তোমার তোমার গরু হবে না? ছোট ভাই হবে না গরু? দাম আমার বলছে, মাসে আমার দাম বলছে, তাই দাম বলছে 25 বছর 2000 নিয়ে যাবো, দেবো না।
আচ্ছা, 2000 দাম আমি নেবে, বুঝছো? বুঝছে। ওটা তোমার পোশাকা তোমাকে লাভ হলে আমাকে দিবে। খাওয়া যত্ন করবে। আচ্ছা, আপনি আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন চাচা। নাম্বার বলতে এই নাম্বার আর তুই না। নাম্বার তুলে নিব। গরু কেমন হইলে একবারে বিক্রি করার দাম বলেন, যদি কেউ ইচ্ছা হয় নিবে। আমার এখানে কোনো সমস্যা নাই। 85 হবে। কত 1000 মিষ্টি খাই দেবো, দাও। আমি দেবো, দাও, বুঝছো? আর তোমার এমনি দেবো, তাই না? মনে দেবো, হ্যাঁ। দর্শক, নাম্বারটা একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা কি নাম্বার? বাংলা সিম। বাংলা লিঙ্ক *2# তো চলে আসার কথা। *121#। তোমাকে দুবার 1000 খাই দেবো। 01956795522 এটাই নাম্বার নাকি? ঢুকে দাও। আচ্ছা, কথা বলেন বলো। 225 নাকি? হ্যাঁ, তোমার 1000 মিষ্টি খাই দেবো, নেমে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ দেখি। আটান্ন চাচা, এটা কত টাকা চাচ্ছেন? 2,25,000 চাচ্ছে স্যার। বেচা বিক্রি কেমন হবে? বেচা বিক্রি এখন খদ্দের বলছে 80 ভাঙতে বলছে, 80 বলছে। দাঁতে কয়টা? দাঁতে এখন দাঁতে নেই। দাঁতে নি? না। এটা কিসের সাথে কি ক্রস হয়েছে চাচা? হ্যাঁ, কি ক্রস গরু তো অবশ্যই নাকি? এটা সারবো। শাহিওয়াল? হ্যাঁ, সারবো। শাহিওয়াল ক্রস আর কি। আপনার চুট আসে নাই তো? চুট আসবে এখন। এখন আসবে? হ্যাঁ, চুট এখন আসবে। অনেক বড় হবে। হ্যাঁ, চুট এরম মোটা। গোটার পেছন সাইডটা দেখেন, গোটা কিন্তু মোটামুটি ভালোই উঁচু আছে। চাচা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো। হ্যাঁ, মোবাইল নাম্বার আছে আপনার? আছে, মোবাইল নাম্বার আছে। আচ্ছা, তো বলেন। আপনি তুলে নেন। আমি তুলে নেব? হ্যাঁ, আচ্ছা, দেন। 2 নম্বরটা তুলে নেন, 1 নম্বরটা। আমি তো কিছুই চোখে দেই না। আমার চোখ কই? না, আপনার এটা দেখা যাবে না। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না। যাক, আপনার গরুটা উঁচা চাচা। সাদ ভাই, গরু উঁচা অনেক। পাচ্ছেন না? না, আমি এই যে চোখে দেখি না চাচা, আলো কম। আমি বেই করতে পাই না তো। *2# দেন। এর মধ্যে নাম্বার আছে, দেখেন বেই করেন। সাদ ভাই, একটু দেখবেন *2# চাপ দিয়ে বের করা যায় কিনা নাম্বারটা। দুটো সিম আছে। আছে, গরম অনেক, মানে টেম্পারেচার অনেক হাই। হ্যাঁ, আমরা কি একটা গামছা টামছা নিয়ে নিব নাকি সাদ ভাই? 01762 01762 850 850 431। চাচার নাম কি? রবিউল। রবিউল। জি। চাচা, একবার একটা গরুর দামটা বলে দেন, যেটা এর নিচে আর হবে না। আজকে বেচা না হইলেও যেন গরুটা বিক্রি হয়ে যায় ফোনে। বলেন যে বাবা, এর নিচে আমার আর হবে না। এই দুই মজার ব্যবসা কেন করি? নামবেন না আর? না, ও দিয়ে খাতা সিধা আলাদা ব্যাপার। মানে 200 ভাঙবেন আর কি। 200 ভাঙে যতটুকু কথাবার্তা বলে নিতে হবে, এই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে চাচা, অনেক ধন্যবাদ। বিয়াল্লিশ নাকি 49? কেমন হলে মোবাইল নাম্বারটা দিয়ে দেন।
আমাদের সত্য এটা মাথায় দেন, সত্য আপনি ফিতা পরে গেছে, এটা মাথায় দেন, মাথায় দেন। এটা কত আসছে হাইট? 52 আসলো। 49 আসছে। ও সরি 49। এই কাকা, কাকা কত নেবেন? আমাদের সাত ভাই দরদাম করছেন। এসব না ভাঙে কত হলে বেচবেন এটা কম? হ্যাঁ কত হলে পারবেন? আর 2000 না? তাহলে আর খাটে না, হবে না? 63,000 বল। আমি 32 বল। হ্যাঁ 52। এটা হাইট 52। এই গোড় একটু সোজা করে দাঁড়ান তো। দাম কত? হ্যাঁ 155। আর বেচা বিক্রি কত? ওটা আপনি একটু দেখেন। দেন, ওটা একটা আপনি দেখে আসেন, আপনি অবশ্যই দেখতে পারবেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। জানগুলো দেখে আসেন। গরুটা সুন্দর কালার এবং এটার পাটা কিন্তু অনেক সুন্দর। গির না? গির গির। দাঁতে তো হয় নাই না? দাঁত দেখি আমরা একটু। দাঁতিনি ভাই গো, দাঁতে নি ভাই গো, ওই যে নিচে কি দেখা যায়? হ্যাঁ বুঝছে না? দাঁত হয়েছে ভাই, হ্যাঁ ভাঙছে। জি, জি তাই দেখলাম ভাঙছে। সুন্দর। হ্যাঁ কিন্তু গরুটার পিছন সাইডটা ভালো না। ব্যাক সাইড ভালো না। গাড়ি কোনে? দেখছি কিন্তু এটা দাঁড়াবে না সব ভাই, দাঁড়াবে? খাবারের কারণে হয়তো এরকম হয়েছে। দাঁড়াইতে তো পারে নাকি? দাঁড়াবে। চুপ খাটাই তো। গোল না। ঠিক আছে, সেরে যাবে। আচ্ছা গোসা তো ফাঁকা হয়ে গেছে, গোসার কি লোড ঠিক আছে? আপনি করে হাঁটি দেখেন, হাঁটি দেখবো। হ্যাঁ কোনো খারাপ কোনো যাচ্ছে। হবে না না? সব ভাই নেন। আরেকটু উঠবে, হ্যাঁ 51। আচ্ছা দেখছেন, আমরা ফিতা নিয়ে আসছি, আপনাদের ভালো হইলো না? এখন মুখে বলতে পারবেন যে 51 হাইট। এটাও সেম। এটার শেপটা দেখছেন? শেপটা দেখছেন? ওটা চুপা হয়ে যাবে, শেপটা ভরাট হবে না। ওই যে পিছনে যে গোলগাল হবে, ওটা গোলগাল হবে না, এটা গোলগাল হবে। কিন্তু এটার হাইটটা আবার কম। দাঁত হয়েছে এটা? না, দাঁত হয় না। দাঁত হয় না, এটা কিন্তু আবার দাঁত ভাঙছে। চেহারাটা সুন্দর না? চোখটা পাইছে কি সুন্দর, মাশাআল্লাহ। থাক বাবা। এটা কত? 65 দেবেন। হ্যাঁ 65 110। হবে না। মাপের কিনি মাপের
বিক্রি হয়ে গেল? না ভাই, আচ্ছা। পারবেন না, এটা বাদ দেন ভাই, এটার হাইট হবে নাকি ভাই? এরকম হাইট পাবেন না, 50 আসবে, 50 51 50 51 আসবে। আচ্ছা 50 কত টাকা চাইলেন ভাই? বিক্রি হলে কত কত হলে বিক্রি করবেন? এই দাম আপনাদের গরু দেখেন আর গরু কয় কি গরু একটু দেখেন, এগুলো সামনে মাপতেন, ছোটো গাড়ির মাপতেন, এখানে মাপতেন, এখানে মাপতেন, সমস্যা নেই। বডি ভবিষ্যতে কয়টার বড় হয়ে আপনি বলেন। গরুটার হাইটের গরু এবং বড় গরু নয় না, ছোট একটা মোটা গরু নয়। তাই না ভাই? পার্সেন্টেজটা কম আছে না, ওইটা কম্বলটাও খুব একটা ঝুলানো না, খালি হাইট পাই। ক্রসের সাথে করে না ভাই? বললাম দাম বললাম। এই যে অপচয় করলেন, রোদ চলে গেল, গামছা দুইটা নিলেন না ভাই, এটা অবশ্যই না, এই জন্য করছি। আপনার এগুলো কবে শেষ হবে এই অপচয়? যতদিন আপনার সাথে আছি অপচয়কারী ততদিন শয়তানের শেষ হবে। ভাই, জানেন তো? হ্যাঁ, আমিও তো আপনার ভাই, না, আমি স্বীকার আমার করি। কোনো ভাই নাই। আপনার ভাই নাই? না না, ওইটা ঠিক আছে। অন্য তারপর আমি জিনিস। কি? আপনি সাদ ভাই। আকরাম ভাই কি? আকরাম সবাই ভাই তো ভাই। না, আকরাম ভাই। তাহলে আমি আমার জায়গায়, আপনি জানি আপনি আপনার একটু আগে জায়গায়। জানি কি বললেন যে অপচয়কারী, শয়তানের ভাই। তা আমিও আপনার ভাই। না, আমি তো অপচয় করি না ভাই। এটা হাড়ে আনেন যদি পাউডার কি পিছনের পাটা দেখুন শোনো, তৈরি করতে হবে।
48ও হয় নাই দেখি। সারা ভাইয়া সারার কত হাইট আসবে বলে সর্বোচ্চ হলে দেখা যাচ্ছে 1 বছর 1 বছর। সর্বোচ্চ 1 বছর। যাতে কি বললেন ভাই? ব্রাহ্মা। ব্রাহ্মা। কত হলে বিক্রি করেন বললেন? বেচা বিক্রি কাস্টমারের কাছে আপনি চাইলেন কত? 230। গরু নিয়ে আসে 2000 লাভ হলে দিয়ে দেবো। আর যদি আল্লাহ পাক লাভ না দেয় তাহলে লস হবে। অবশ্যই কথা 5 টাকা এগুলো বয়স হয়েছে এখন। বলছেন কত বলে? 200 একটু বাড়বেই ভাই। পালগুলা দেখলে মাথা খারাপ। 1 বছর রাখা যায়। সর্বোচ্চ 1 বছর বয়স। এটা 3 বছর পালা যাবে। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমি জাহাঙ্গীর বলছি। যাই হোক, আজকের দিনের অ্যাচিভমেন্ট কিন্তু হয়েছে এই যে আমাদের সাদ ভাই। কাজ বাংলার এজেন্টটা সাদ ভাইয়ের এই গরু কিন্তু হয়ে গেল সুন্দর। টাকা মারবো কাকা 1 লাখ। একটু খুলে দিতে বলছেন। এটা নিয়ে হাঁটাবেন না? এমনি এমনি এমনি। এটা আদরের গরু তো, মানে দড়ি ছাড়াই ঘুরে। বাহ, রকেটে রকেট। কাজ বাংলার এজেন্ট নাই? কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আছে এটা জিজ্ঞেস করো। ভাই আমরা একটু তাহলে ব্যাংকে যাই। হ্যাঁ চলো। আমি ভাই মানুষ চিনি ভাই। আপনার যে টাকা দিয়েছে আমার 10,000 বেশি দিতে করে দিইনি ভাই। ব্যবসা হয়ে গেছে, জোমান একটা বড় জিনিস। ব্যবসা তো আমরা এটাই করে খাই। ভাই তাহলে দিয়ে দিলাম। দড়ি ছাড়াই পালা যাবে তো? মাশাআল্লাহ। ভাই কোনো সমস্যা নাই তো গরু না? ব্রাহ্মা ব্রাহ্মা শাহিওয়ালের সাথে সাইওয়ালের সাথে ব্রাহ্মা। মা বাবার কোনো ইয়া আছে, না, মানে না, বীজ না, দেওয়া না, নাকি? সাইওয়ালের পেটে ব্রাহ্মার বীজ দেওয়া। এটা কি বীজ দেওয়া? বীজ বীজ দেওয়া। বাসার পালা বাসুন নাকি? না আপনি পালছেন নাকি কেনা? না কিনছে? ওনার কেনা। কেনা কেনা। ওরা যে প্রাইভেট কোম্পানি, কি কোম্পানির? এই কি জানি কি কোম্পানি, শুধু টাকাই নাই, কোনো চাকরির মাল বিক্রি নেই। এ আল্লাহ। সাদ ভাই টাকা গুনছেন। সাদ ভাই কেমন পড়লো তাহলে? আচ্ছা যাই হোক, টাকা গোনা শেষ হোক। গরুটা সুন্দর মাশাআল্লাহ, মানে নিঃসন্দেহে গরুর পাটাগুলা কিন্তু সেই লেভেলের মোটা মাশাআল্লাহ। নাভি কম্বল ঝুল ঠিক আছে পঞ্চাশ। গরুটা খায় ভালো। হ্যাঁ মাশাআল্লাহ। চেহারাটাও পাইছে একেবারে ব্ল্যাক এবং রেড কালারের। আরে বাপ রে বাপ। সাদ ভাই কেমন কি বললো তাহলে শেষ পর্যন্ত? ভাই কি আর বল, দেখি কত পরে খরচটা তো এখন হিসাব করা হয় নাই, আচ্ছা কারণ আমি তো একটা গরু নিয়ে যাব। আচ্ছা, আমরা জানতে পারবো সাদ ভাই? এটা এখন জানাবো না খরচটার পরে জানাই, তাহলে কি ভালো হবে? খরচের পরে জানাবেন। ধরেন অ্যারাউন্ড 90। তাই না? ঠিক আছে। আপনি খুশি সাদ ভাই? আলহামদুলিল্লাহ। চেয়ার। বাসেই এগুলোটা কত টাকা চাচ্ছে ভাই? দাম চাইছি 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। দাঁতে হয়েছে? জি, দাঁত হয়েছে কয়টা? দুইটা। 2 দাঁত। জি, আচ্ছা, কোনো খুঁত নাই। কোনো খুঁত নাই না? এটা হাইট হবে না সাদ ভাই না?
খুব একটা হাইট হবে না, মোটা হবে, ডবল গরু, ওর সৌন্দর্য যেমন মাথা। মাথাটাই সুন্দর। আচ্ছা, জায়গা আপনার মোবাইল নাম্বারটা একটু বললেন ভাই। 01930452489। কি নাম্বার ভাই? হাসান। একবারে কেমন হলে বিক্রি করবেন একটু দাম আস্তে করে বলে দেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। দর্শক, এই গরুটার দাম কিন্তু উনি একটা আস্তে করে বলে দিলেন যে 140 হলে গরুটা বিক্রি করবেন। শিয়ালমারির হাট পর্ব আমরা দর্শক আজকে এখানে শেষ করব। আর আগামী হাট পর্বগুলোতে আমরা চেষ্টা করব বামন্দি হাট, ডুগডুগি হাট এবং আরেকটা কি বাইলেপাড়া, আরও 3 দিন হাট পর্ব আছে। যেহেতু আমরা এই জোনটাতে এসেছি, আমরা চেষ্টা করব সেই হাটগুলোর চিত্র আপনাদেরকে দেখানোর জন্য। সবার সুস্থতা কামনা করছি, ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।